করা লাগবে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন বানী ইসরাঈল নামক এক জাতির কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণ করেছিলেন, শপথ নিয়েছিলেন। সেই শপথটা কি? আল্লাহ তাআলা বলছেন, লাইন আকামতুমুস সালাহ, নামাজ আদায় করা লাগবে, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করা লাগবে, ওয়া আমানতুম বিরসুলি, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, ওয়া আযযারতুমুহুম, রাসূল যখন বিপদে পড়বে তার পাশে থাকা লাগবে, ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা, এবং 5 নম্বরে উত্তম ঋণ প্রদান করা লাগবে। যদি করতে পারো, 2টা জিনিস তোমাদের জন্য বরাদ্দ থাকবে প্রতিদান। লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাত, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকায়া দেব। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আয়াত তেলাওয়াত করেছি, সরল অনুবাদও শুনলাম, এবার আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিতাব দিলেন, নবীও দিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত অন্তত 1,24,000 নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু কোরআনে আমরা মাত্র 25 জন নবীর নাম পেয়েছি। কয়জন? 25। সবাই বলেন। রাসূলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুস আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু নবী সম্পর্কে, হে নবী, আমি আপনাকে মেসেজ দিয়েছি, অবগত করেছি। আর কিছু নবী সম্পর্কে আমি আল্লাহ তোমাকে কোরআনে জানাই নাই। মাত্র 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছে। সবচাইতে বেশি বার যেই নবীর নাম কোরআনে আসছে, ওই নবীর নাম কি আপনারা জানেন? কি? আলহামদুলিল্লাহ, ভালো ছাত্র আছে। হযরতে মূসা আলাইহিস সালাম সবচাইতে বেশি বার কোরআনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের নাম নিয়েছেন। এই হযরতে মূসা আলাইহিস সালাম তার সমসাময়িক সময়ের মানুষের কাছে যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ওই সময়ের বানী ইসরাঈল যে গোত্র, বানী ইসরাঈল, ইসরাঈল হিব্রু ভাষার শব্দ, এটার অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাঈল হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের একটা উপনাম। কথা শুনতেছেন তো? আমার ভাইরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশের এই লোকগুলো একটু তেড়া ছিল, এরা একটু বেশি বুঝতো। এই কারণে তারা বিভিন্ন ঝামেলায় পড়তো। আল্লাহর হাবিব বাদে এরকম আরো 8 জন নবী, মোট 9 জন নবী বনি ইসরাইলের বাইরে। আর পৃথিবীতে যত নবী সব আসছে বনি ইসরাইলের মধ্যে, কারণ এই জাতি ছিল তেড়া। এই তেড়া জাতির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাদের কাছে নবী রাসূল বেশি পাঠিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইল এরাও ছিল এরকম তেড়া, বেশি বুঝতো। আল্লাহর নবী হযরতে মূসা যখন তাদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ওরা বলল না, ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহরে না দেখব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হযরতে মূসা বললেন, রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা তোমাকে না দেখা পর্যন্ত মানবে না। তারা জিদ করে বসেছে, রব্বুল আলামিন উপায়টা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, লান তারানি, কখনো আমারে দেখা যাবে না। ইয়ারা তারা ইয়ারা,
তার আগে আবার নফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ। আল্লাহ গ্যারান্টি দিলেন কখনোই দেখা যাবে না। আর ওইদিকে মূসার কওমের লোকরা বলল লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে প্রকাশ্যে দেখবো ততক্ষণ পর্যন্ত কোনো মতোই ঈমান আনবো না। মানে অবস্থানটা অনেকটা আওয়ামী লীগ আর বিএনপির মতো নাকি? 16 বছর ধরে আমরা তত্ত্বাবধায়কের ব্যাপারে মিটিং করাইতে পারি নাই। একজন বলে দেওয়াই লাগবে আর একজন বলে কোনোভাবেই দেবে না। মুসা আলাইহিস সালামের কওমের লোকরা বলে না দেখে মানবো না, আর আল্লাহ বলছে কখনোই আমারে দেখতে পারবা না। কথা শুনতেছেন তো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের যে চর্ম চক্ষু আমি আল্লাহ দিয়েছি, এই চর্ম চক্ষুতে আমি আল্লাহকে তোমরা পরিব্যাপ্ত করতে পারবে না। লাং তারানি, তোমরা আমি আল্লাহকে দেখতে পারবা না। ওরা বলে না আমরা দেখবই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন তোমার এই জাতি তো না দেখে যখন ছাড়বে না, ঠিক আছে সিনাই পর্বতের উপরে তুর পাহাড়ের উপরে 12 জন নকিব সঙ্গে করে বাছাই করে লেডার গুলো দেখে দেখে নিয়ে আসো। কয়জন? 12 জন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা ইলা আখিরিল আয়াত। এই যে মিন হুসনাতা আশারা, তার মানে হচ্ছে 12। নাকীব মানে দলপতি, লিডার, সমাজ প্রধান। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলল মূসা তোমার এই সমাজের মধ্য থেকে 12টা সমাজের 12 জন নেতা ডেকে আনো, ওরা দেখবে। না দেখে যেহেতু ছাড়বে না, তোর পর্বতের উপরে সিনাই পর্বতের উপরে নিয়ে আসো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সিনাই পর্বতের উপরে যখন 12 জন নকিব নিয়ে দাঁড়ালেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আমারে দেখবা? বলে হ্যাঁ। ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের দিকে তাকাও। নির্দেশ দিলেন কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে যখন পাহাড়ের দিকে তারা তাকিয়েছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যত নূরের পর্দা, শুধুমাত্র একটা পর্দাটা টান দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ নূরের তাজাল্লি লেগে মূসার সঙ্গে যে নেতা খেতা আসছিল সব মরিয়ে শেষ। মূসা আলাইহিস সালাম শক্তিশালী মানুষ। কিতাবের মধ্যে আসছে ডান হাতে 40 বাম হাতে 40। হযরত মূসা আলাইহিস শরীরের মধ্যে আল্লাহ তাআলা 80 জন যুবকের শক্তি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ফেরাউনদের ছোট্টবেলা একটা থাপ্পড় দিয়েছিল, এক থাপ্পড়ে ফেরাউনের দাঁত খুলে পড়েছিল। জানেন তো আপনারা? তালানকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কোলে নেওয়ার পরে আল্লাহ তাআলা প্ল্যান করেছে তোর শত্রুকে তোর ঘরের মধ্যে পুষবো। আসিয়া কোলে নিয়েছে মূসা আলাইহিস সালামের দিকে যখন তাকিয়েছে, মাতৃত্বের ওই ভালোবাসা আল্লাহ তার মধ্যে বাড়িয়ে দিয়েছে। বলে আমার তো সন্তান নেই, আমি এই সন্তানটা আমি পুষবো।
নাও তুমিও একটু আদর করো। মুসা আলাইহিস সালাম ছোট্ট মুসা কোলের মধ্যে যখন নিয়েছেন, ছেলে মেয়েরা এরকম হাত নাড়ানাড়ি করে, ওই হাতের একটা থাবা ফেরাউনের গালে লেগে গেছে। এক থাপ্পড়ে দাঁত দুইটা খইলে শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আলো দিয়ে ফেলে দিয়েছে। যেই সন্তানকে দুনিয়াতে আসতে দেব না বলে 40,000 সন্তানকে হত্যা করেছে, আমার মনে হচ্ছে এই যে ওই মাল। কথা বলেন না? মুসা আলাইহিস সালামের কাছে থাপ্পড় খায় ফেরাউন বলতেছে যে 40,000 সন্তান মারলাম যেই সন্তানের জন্য, আমার তো মনে হচ্ছে এই জিনিস ওই জিনিস। সঙ্গে সঙ্গে ফেলে দিছে। আসিয়াটা কোলে নিয়ে বলতেছে তোমার কি মাথা খারাপ? এতটুকু বচ্চা তোমার শত্রু হবে কেমনে? ও তোমারে চেনে। বলে মানি না, পরীক্ষা নেব। কি পরীক্ষা? আবার ভাই আমার আলোচনার বিষয় না, কিন্তু বাধ্য হচ্ছে একটু ধারণা দিতে। ওই সময় পরীক্ষা নেওয়ার জন্য ফেরাউন আয়োজন করেছিল, এক জায়গায় আগুনের একটা কুণ্ডলিপি, আর একটা জায়গায় স্বর্ণের একটা দলা। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে ফেরাউন, দেখি কোনটা নেয়। ও যদি আগুন ধরে তাইলে বসবো, শিশু মানুষ না বুঝে আমারে থাপ্পড় দিয়েছে। আর যদি সোনা ধরে তাইলে বসবো, এ থাপ্পড় আন্দাজে না বুঝে শুনে ছেড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। যারা নবী দুনিয়াতে আসার পরেই তারা নবী। কথা বললেন না কেন? আগুনের দিকে না, বরং তিনি স্বর্ণের দিকে হাতটা বাড়িয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, জিব্রাইল যাও আমার মুসার হাতটাকে আগুনের দিকে ঘোরাই দাও। কারণ আমার মুসা যদি আজকে আগুনের কুণ্ডটা না ধরে যদি স্বর্ণটার দিকে হাত দেয়, তাহলে আমি আল্লাহ আরশে বসে যে প্ল্যান করতেছি আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালামের হাতটা হযরতে জিব্রাইল এসে আগুনের দিকে দিয়ে দিলেন। আগুনের ওই কুণ্ডলিপিটা ওই দিন মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় মুখের মধ্যে নিয়েছিলেন। তার জিহ্বা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুড়ে গিয়েছিল। এই কারণে তিনি তোতলা হয়ে কথা বলতেন। এই জন্য তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার কথা, আমার দাওয়াত মানুষ ঠিকভাবে বোঝে না, আমার মুখের মধ্যে জড়তা, আমার সঙ্গে নবী হিসাবে আমার বড় ভাই হারুনকে আল্লাহ তুমি নবুয়তের মনোনয়ন দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই হযরত মুসা আলাইহিস সালাম শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, শিশুকালে এই থাপ্পড় খাওয়ার কারণে, এই কারণে ফেরাউন টের পেয়েছিল। এত শক্তি থাকার কারণে নূরের তাজাল্লি লেগে হযরত মুসা আলাইহিস সালাম তিনি শুধু বেহুশ হয়েছে, মরে নাই। আর বাদ বাকি সব মরে শেষ। পাহাড়গুলো একেবারে পুড়ে গিয়েছে। কিছু সময় পরে হযরতে মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরেছে। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরেছেন, ফালাম্মা আফাকা, কোরআনে কারীম জানিয়েছে যখন তার হুঁশ ফিরলো, ডাইনে বামে তাকিয়ে দেখে আমি যে নেতা খেতা এনেছিলাম সব মরিয়া শেষ। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, সুবহানাক রব্বুল আলামিন, তুমি পবিত্র, তোমার যে দেখার স্বাদ আমার মিটে গেছে, আমি আর তোমারে দেখতে চাই না। তবু তো ইলাইকা, তোমার দেখতে চাই যে বাড়াবাড়ি করেছি, আমাদের ভুল হয়েছে, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ, তওবা করতেছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যারা তোমাকে না দেখে বিশ্বাস করেছে আমি মুসা তাদের মধ্যে একজন। সূরা বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখে বিশ্বাস করেছি? না। আল্লাহ বলছে না দেখে, মুসা আলাইহিস সালাম বলতেছে না দেখে যারা বিশ্বাস করতেছে, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি তাদের মধ্যে প্রথম মুমিন। সুবহানাল্লাহ। এখন খেলায় পড়েছি তো আমার ভাইরা। এরপরে রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এলাকার সবচাইতে নেতা গোতা যারা, সমাজ প্রধান যারা, ওদেরকে ডেকে ডেকে তোমারে দেখা বলে নিয়ে আসছি। দিনের দাওয়াত দিই,
তাওহীদের দাওয়াত দিয়ে এই কারণে এলাকার লোক এমনিতেই আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, আমি এমনি এলাকায় থাকতে পারি না। এরপরে এই নেতাগুলো সঙ্গে ডেকে এনেছি তোমারে দেখাবো বলে। এখন যদি এলাকায় ফিরে যায় বলি তোমাদের বাপ তোমাদের লিডার আমার সঙ্গে গিয়েছিল, ওরা মরে গেছে, তাইলে আমার পিঠের চামড়া থাকবে না। কথা বললেন না কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে তাইলে কি চাও? বলে রব্বুল আলামিন আমার সঙ্গে যে নেতাগুলো আসছিল এই 12 জন আল্লাহর বান্দা, ও ভুল টুল যাই করুক আমার পিঠ বাঁচানোর জন্য হলো তোমার কাছে দাবি, এদেরকে আবার জিন্দা করে দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা মাথা খারাপ হয়েছে তোমার? ও তো মরে গেছে, ও কেমনে জিন্দা করবো? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা এটা তো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে না আমি তা মানবো না। আদম আলাইহিস সালামের সময় যে লোকগুলো মারা গেছে, কত মানুষ হাজার হাজার বছরে কবরে থাকবে, একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। কিয়ামতের দিন আবার তুমি তাদেরকে কেমনে জিন্দা করবা? হাজার হাজার কোটি বছর আগে মারা যাবে, হাড্ডি গুড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। সেই মানুষদেরকে যদি কিয়ামতের দিন তুমি আবার উত্থিত করতে পারো, তুলতে পারো, ও কেবল মলিও, আর তুমি তুলতে পারবা না। আমি মানি তা কথা কি বুঝতেছেন? এখন মইল কেবল, আর এটা তুমি পারবা না, তাই হয় আল্লাহ তুমি পারবা, দেওয়াই লাগবে। তুমি যদি না দাও আমার এলাকায় ঢোকার কোনো লাইন নাই। আল্লাহ বলছেন ঠিক আছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলেছে মুসা তোমার এই নকিব যারা এসেছে, দলপতি যারা এসেছে, তারা আমাকে দেখতে চায়, আমাকে দেখা লাগবে না। আমি আল্লাহ তাদেরকে 5টা বিষয়ে সাজেস্ট করতেছি। এই 5টা বিষয় যদি তারা মেনে চলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানিয়ে বললেন ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ ওয়াদা দিছি ওই 5টা কাজ করলে আমি আল্লাহ সব সময় ওদের সঙ্গে থাকব। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে সামান্য কোন নেতা খেতা যদি বলে আব্দুর রহিম টেনশন নেই আমি তোর সঙ্গে আছি, ওর মাতব্বরি আরো বেড়ে যায়। কথা বললেন না কেন? আরশের মালিক আল্লাহ বলতেছে এই 5টা কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। এই 5টা বিষয় তোমাদের মেনে চলা লাগবে। যদি 5টা কাজ তোমরা মেনে চলো আমি আল্লাহরে দেখা লাগবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকব। শুধু এতটুকু না, 2টা পুরস্কারে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউ দুখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতি ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 2টা পুরস্কার তোমরা পাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে তো থাকব, আর 2টা পুরস্কার আমি আল্লাহ তোমাদের দান করব। 1 নম্বরে আল্লাহ বলছেন লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এখানে সাইয়্যাত বহু বচন প্লুরাল। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমার জীবনে যে গুনাহগুলো ছিল আমি আল্লাহ আমার গফফার নামের ইজ্জতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্না, এখানে কোন কিতাবে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দারফেলা মুস্তাকবিল মারুফ। আল্লাহ বক্তব্যের মধ্যে গ্যারান্টি দিচ্ছেন ভেরিলি শিওরলি ডেফিনেটলি মাস্ট বি, অবশ্যই নিশ্চিতভাবে, ওয়ালা উদখিলান্না অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জান্নাতে ঢোকাবো। সূরা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে জীবনের সব গুনাহ মাফ, 2 নম্বরে অবশ্যই তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু তার পূর্বে আল্লাহ বলছেন আমি আল্লাহর দেওয়া 5টা বিষয়ে তোমাদেরকে কমিটমেন্ট দেওয়া লাগবে, ওয়াদা দেওয়া লাগবে যে 5টা জিনিস তোমরা মেনে চলবে। কয়টা?
সবাই বলেন, পাঁচটা জিনিস মানলে 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাইলে হাসিনা না থাকলেও চলবে। এই কথা বলছেন না কেন? আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন, দুনিয়ার কোন নেতা খেতা আমাদের সঙ্গে দরকার নাই। কারণ আল্লাহ তাআলা তিনি ভালো করার মালিক, আল্লাহ তিনি আমাদের মন্দ করার মালিক। দুনিয়ার নেতা খেতা যা পারে না তা পারেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা যদি তোমার কল্যাণ করি, আর দুনিয়ার কোন নেতা খেতা কোন মানুষ যদি তোমার বিরুদ্ধে থাকে, আমি আল্লাহ তোমার কল্যাণ যদি করতে চাই তাইলে তোমারে কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আর আমি আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চাই, দুনিয়ার সব নেতা খেতা তোমার পক্ষে থাকা, এমনকি নরেন্দ্র মোদীর মতো দাদা বাবু তোমার পাশে থাকার পরেও এরপরেও তোমার চেয়ার ঠিক থাকবে না। আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না যদি আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যাই, ঠিক কিনা? সব ক্ষমতা কর্তৃত্ব কার হাতে? এতদিনে পড়ছি শুধু, এখন 24 সালের 5 আগস্টে এসে দেখলাম আল্লাহ বলছেন, সাম্রাজ্যের অধিকারী আমি আল্লাহ, যারা ইচ্ছা করি তারে ক্ষমতা দিই, আর যারা ইচ্ছা করি ক্ষমতার মসনদ থেকে নামায় দিই। যেই বেচারার 6 মাসের জেল হওয়ার কথা, ফ্রান্সের প্যারিস থেকে আসার পরে বাংলাদেশের সবচাইতে বড় চেয়ারে সেই ডক্টর ইউনূসকে আল্লাহ তাআলা বসালেন। আর যার ব্যাপারে টার্গেট 41-45 শুনতে শুনতে কান সালাফালা। কিসের 41-45? আমি তো ধরেই নিছিলাম 41-45 না, ও ছাতা না মরা পর্যন্ত আর সম্ভব না। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা ষড়যন্ত্র করো আর আমি কৌশল অবলম্বন করি, নিশ্চয় আরশের মালিক আমি আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, ঠিক কিনা? আল্লাহ বলছেন, কিছু বললেই জঙ্গি, কিছু বললেই রাজাকার। তুমি যেই রাজাকার শব্দটা মানুষকে দমন করার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করেছো, সেই শব্দটায় আমি আল্লাহ ঘোরায় তোমার অস্ত্র তোমার দিকে তাক করব। তুমি শুধু ভুলভাল জায়গায় একবার রাজাকার বলবা, আর এলাকায় সারা দেশে যত ছাত্র আছে সব আবাবিল পাখির মতো আব্রাহার বাহিনীর উপর যেমনে ঝাঁপাইছিল, তোর গণভাবের উপরে ওই রকম ঝাঁপাবি। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সঙ্গে রাখা লাগবে। দুনিয়ার কোন নেতা খেতাকে সঙ্গে রাখতে যায় আল্লাহরে অসন্তুষ্ট করা যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহকে আমরা সাথে রাখতে পারবো, জীবনের গুনাহটাও মাফ করায় নিতে পারবো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে জান্নাতেও ঢোকাবো, কিন্তু তার আগে 5টা জিনিস তোমাদেরকে আমল করা লাগবে। কয়টা? আর আস্তে বলেন, কয়টা? আস্তে বললে জোরে হয়। হ্যাঁ, ঠিকই। আমরা তো সেই বাংলাদেশে আছি যেই দেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খলির দাম বেশি, আটার দাম কম কিন্তু ছালের দাম বেশি। কথা বলেন না কেন? এমন দেখ দেশে আছি 60 বছরের বুড়ি যায় চোখ মুখ নাক মুখ কান মুখ ঢেকে, আর সঙ্গে 16 বছরের নাতিনি নিয়ে যায় সব খুলে মিলিয়ে। আগে দেখতাম দেশ আর জাতির অধিকার আদায়ের জন্য মাঝে মাঝে গাড়ি ঘোড়া বন্ধ করে দিত, হরতাল দিত বিরোধী দল। বিগত 16 বছরে আমরাও দেখেছি মাঝে মাঝে হরতাল বন্ধ করেছে গাড়ি ঘোড়া সব সরকারি দল। কথা বলেন না কেন? সব যখন উল্টা, ভবানীপুরের লোকজন সোজা হবে কোন জায়গায়? আমার ভাইরা, 5টা জিনিস আমরা আমল করব। তাহলে এখন একটা একটা করে শুরু করি, থাকবেন তো?
কয়েকজন বলল, আর বাকি কইলো যে না হুজুর যাব। চলে যাবেন? আমার ভাইরা, আমার টার্গেট হচ্ছে 12টার মধ্যেই মোনাজাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে দাওয়াত করেছেন 17 তারিখ, 18 তারিখে না যাওয়ার চেষ্টা থাকবে। 18 তারিখ তো আরেক জায়গায়, আপনাদের না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসে আমল করার জন্য নির্দেশনা দিলেন। ডাক দিয়া বললেন, লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়াসারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন 5টা জিনিস তোমাদের আমল করা লাগবে। আমি আল্লাহরে দেখা লাগবে না, এমনি আমি তোমাদের সঙ্গে থাকব, তোমাদের জীবনের গুনাহ মাফ করব, তোমাদের জান্নাতে দিব। 1 নম্বরে আল্লাহ বলেন তোমাদের নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, নামাজ পড়া আর নামাজ কায়েম করা এই 2টা জিনিস কিন্তু এক জিনিস না। আমরা কিছু মানুষ আছি নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। আবার কিছু লোক আছে যে আমরা নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছে, এই কারণে জীবনে কোনোদিন মসজিদেই যায় না। আছে না নাই? বলে নামাজকে আল্লাহ পড়তে কইছে নাকি রে? নামাজ তো আল্লাহ কায়েম করতে কইছে। ওরে বাপ রে বাপ, ও কোরআন কি বুঝা বুঝিস। আমার ভাইরা, নামাজ কায়েম, কায়েমটা কি? কায়েম মানে দাঁড় করানো, কায়েম মানে প্রতিষ্ঠা করা। আমার ভাইরা, আপনারা এই যে ভবানীপুর পূর্বপাড়া বাইতুল মামুর নামক একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? এই যে প্রতিষ্ঠা করা মানে কি? তার মানে আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু মসজিদ থাকবে। কথা বললেন না কেন? আজকে যদি ইমাম আছেন, আগামী দিনে তিনি থাকবেন না। 100 বছর পরে এখন যারা মুসল্লি আছে তারা হয়তো থাকবে না, কিন্তু সামনের কাতার আর এই ইমাম দাঁড়ানোর জায়গাটা কিন্তু ফাঁকাও থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, প্রতিষ্ঠান থাকবে। এর নাম হচ্ছে ইকামা, এর মানে হচ্ছে দাঁড় করানো, এর মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। নামাজটা ওইভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে, ফ্যামিলির মধ্যে নামাজের এই সিস্টেমটা জারি থাকবে। এর নাম হচ্ছে নামাজ কায়েম করা। কথা বোঝাইতে পারলাম? নামাজ, কিছু কিছু মানুষ বলে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে, নামাজ তো পড়তে বলে নাই। প্রথমত এই কথা যদি কেউ বলে তাইলে সে ভুলের মধ্যে আছে, কারণ নামাজ পড়ার কথাও কোরআনে আছে না নেই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাউসার, ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানিয়েছে সেরাকের গোড়ে অন্ধকার। আমরা অনেকে এইটা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। এইটা গিভ এন্ড টেকের ব্যাপার। আমি আপনারে কিছু দিলাম, নবী আপনি আমারে কিছু দিবেন না, এমনটা তো হয় না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, নবী আপনার দায়িত্ব হচ্ছে আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি, সাল্লা ইউসাল্লি, আপনি নামাজ পড়েন না কায়েম করেন? পড়েন। তাইলে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নবীর উপরে যেটা নির্দেশ, সেই একই নির্দেশ উম্মতের জন্য কার্যকর। আমার ভারত, এছাড়াও আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম যারা পবিত্র, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর এরা তো তারাই ওয়া যাকারা ইসমা রাব্বিহি যারা তাদের রবের নাম স্মরণ করে, ফাসাল্লা আর যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে রবের নিকটবর্তী হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্যও নামাজের নির্দেশ আছে না নাই? তাইলে যারা বলে নামাজ পড়তে বলেছে আল্লাহ, কায়েম করতে বলেছে আল্লাহ, পড়তে বলে নাই, তারা কি সঠিক বলছে নাকি? এই যারা উঠে যাচ্ছে এরা কি কায়েম করা গ্রুপ নাকি? হ্যাঁ, আমার ভাইরা খুব মনোযোগী হয়ে কথাগুলো বুঝবেন। কিছু ব্যক্তি আছে কোরআন না বোঝার কারণে উল্টা পাল্টা কিছু নীতি তারা প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সাবধান করা, সতর্ক করা, ঠিক কিনা? শুধু জিলাপি খাওয়া ওয়াজ করলেই হবে না, মাঝে মাঝে আল্লাহর ধমকানির ভয়ও দেওয়া লাগবে। নির্দেশটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। কাকে? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আপনি শুধু জিলাপি খাওয়ার ওয়াজ করবেন না, আপনি জান্নাতের সুসংবাদও দিবেন, মাঝে মাঝে আল্লাহর জাহান্নাম থেকে বান্দাদেরকে সতর্ক করবেন, ঠিক কিনা? সব ওয়াজ আপনার পক্ষে যাবে না, কিন্তু ইসলাম নিয়তে আপনাকে শুনতে হবে আর পরিবর্তনের মানসিকতা রাখা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা নামাজ কায়েমের জন্য নির্দেশ দিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজ কায়েমের ব্যাপারে অন্তত 82 বার বললেন। আমি আপনাদেরকে বলি, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। নামাজ কায়েমের কথা আল্লাহ বলছেন, পড়ার জন্য বলছেন, কায়েমের জন্য তাকিদ দিয়েছেন বেশি। আর সর্বদা একটা বিষয় মাথায় রাখবেন, যারা বলে পড়তে বলে নাই, কায়েম করতে বলছে, এদের নীতিটা সঠিক না। কারণ নামাজ কায়েমটাই হয় নামাজ পড়ার মাধ্যম দিয়া, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়তে একটা ভাই আমার এই প্রশ্ন করা হয়েছিল যে কায়েম বলতে আপনি কি বুঝেন? দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। আমি একটা পর্যায়ে স্যারদের প্রশ্নের জবাব এইভাবে দিয়েছিলাম যে, স্যার, আমি মানুষদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে এমনটা বলি, হাত পা না নেড়ে যেরকম সাঁতার কাটা যায় না, হাত পা নাড়ানাড়ি না করে যেরকম পানিতে ভারসাম্যটা, ব্যালেন্সটা ধরে রাখা যেরকম অসম্ভব, ঠিক একই রকম ভাবে নামাজ না পড়ে নামাজ কায়েম করা ঠিক একই রকম ভাবে অসম্ভব। নামাজ না পড়ে কখনো নামাজ কায়েম করা যায় না, ঠিক কিনা? হাত পা না নাড়লে পারে আপনি পানির মধ্যে ভাসতে পারবেন? ডুবে যাবেন আপনি। খাতায় না লেখে যেরকম ভালো রেজাল্ট করা অসম্ভব, নামাজ আদায় না করে ঠিক একই রকম ভাবে নামাজ কায়েম করা অসম্ভব। কিন্তু কিছু ব্যক্তি আছে, কিছু দরবার আছে, নামাজ নাই, জিকির নিয়ে ব্যস্ত, আছে না নাই? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একটা গ্রুপ আছে, আপনারা এখানে যদি কেউ থাকেন আন্দাজে আগে রাগ করবেন না, আগে কথাটা বুঝবেন। হাতের মধ্যে একটা বালা আছে, লেখা ইয়া রহমান ও ইয়া রহিম। দেখছেন নাকি? বছরে একবার দুইবার বাবার দরবারে যায়, একেবারে বাসের মাথার উপরে মাইক দিয়া
বাজাইতে বাজাইতে যায় আর কি যেন জিকির করে, হুম হুম আছে না? আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বুঝি না, শুধু হু হু বলে, তুমি যে কান্দের উপরে ফেরেশতা নিযুক্ত করছো ভালো আর মন্দ লেখার জন্য, আমার বিশ্বাস তোমার এই ফেরেশতার প্রতি এরা জুলুম করে, কারণ ওরাও নাজেহাল হয়, ওরাও বুঝতে পারে না আল্লাহ কি লিখবো, এ লোককে হাঁপানি রোগীও কি ভালো কয় না মন্দ কয়, আমরা তো বুঝতেছি না। কথা বলেন না কেন? শুধু হু 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 করা বুঝি। আমার ভারত কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। কোরআনে কারীমের সূরা আরাফ থেকে শোনাচ্ছি, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আয়াতটি আছে, 180 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন, গোলাম তোমার আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সে নাম ধরে ইচ্ছা আল্লাহর সেই সুন্দর সুন্দর নাম ওই আসমাউল হুসনা 99টা নামের, যে নাম ধরে ইচ্ছা সে নাম ধরে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, কিন্তু যারা আমি আল্লাহর নামের প্রতি ইলহাদ করে, নামটা বাঁকায়ে ব্যঙ্গ করে অস্পষ্ট করে যারা আমাকে ডাকাডাকি করে, খবরদার তাদের সঙ্গে মিলিত হয়ে আমি আল্লাহরে ডাকবা না। এই নির্দেশ কার? কিন্তু আপনি মাইক বাইদে হো হো করতে করতে চলে যাচ্ছেন, এতে আমার মনে হয় আপনার আল্লাহ আপনার প্রতি খুশি না, বরং আল্লাহর এই নির্দেশ ভায়োলেট করার কারণে আপনি আরো গজবের পাত্র হচ্ছেন। আপনি কি বলেন আমরাই বুঝিনি। আমার ভারত ওরা আবার মাঝে মাঝে বলে, হুজুর কান ভালো করে শুনবেন। কেন রে ভাই? আপনি জিকির করবেন, বোঝাই যায় না, আবার কান অত মনোযোগী হয়ে শোনা লাগবে কেন? আপনি এমন ভাবে সুন্দর ভাবে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ঠিক কি না? আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন যত রকম জিকির দিলেন, সব চাইতে বড় জিকির হচ্ছে নামাজ। আবার এই গ্রুপের মধ্যে আপনি দেখবেন হো হো জিকির আছে ঠিকই, কিন্তু সেই রকম নামাজ নাই। নাম মাত্র দিয়ে একজন পড়ে, নাম নিয়েছে জাকের পার্টি, আছে নাকি এলাকায়? ওরে বাপরে বাপ। আমার ভাইরা আপনি জাকিরিন হন, জাকের পার্টি হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন জাকের পার্টি কারা তারা শোনো। আল্লাহ তাআলা বলছেন যারা দিনের দুই প্রান্তে আর সূর্যটা গড়ে যাওয়ার পরে যারা সময় মতো টাইমলি নামাজ আদায় করে, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই যে নামাজ, যালিকা যিকরা লিয-যাকিরিন, যাকিরিনদের জন্য এই নামাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যাকিরিন যদি হতে চাই, সবার আগে জিকির না নামাজ? নামাজ কালাম নেই, উনি মাইক বাজে হু হু করতেছে। এখান থেকে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যে বিধান দিলেন, বৈধ পিতার বৈধ সন্তান আমরা যারা, অবশ্যই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরতে মারিয়াম, তার তো কোনো বিবাহ হয়েছিল না, কিন্তু তিনার পেটেই আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। জানেন তো আপনারা, ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, এলাকার লোকজন মারিয়াম আলাইহিস সালামের প্রতি তহমত দিল, মারিয়াম তোমার তো বিয়ে থা হয়নি, তুমি বাচ্চা পেলে কই? নিশ্চয় তুমি অসতী, তোমার এই বাচ্চা হচ্ছে জারজ, তোমার এই বাচ্চার পুত পবিত্র না, তার কোনো পিতা নাই। কথা কি শুনতেছেন? পাশে শোয়ানো দোলনার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম। কোরআনে কারীম জানিয়ে দিল ওই সময়
ইঙ্গিত করলেন হযরতে মারিয়াম দোলনার দিকে। ফাশারাতু ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে ফাশারাত ইলাইহি, ওই ইঙ্গিত করলেন, ইশারা করলেন মরিয়ম দোলনার দিকে, আর বললেন আমি সতী না অসতী, আর এই সন্তান বৈধ না অবৈধ। ওই যে দোলনার মধ্যে সন্তান শোয়ানো আছে, ওর কাছে জিজ্ঞাসা করো। আচ্ছা বলেন তো, ছোট্ট মানুষ কেবল ভূমিষ্ঠ হয়েছে, ওর কি কথা বলার কথা নাকি? বলেন না কেন? আমার ভাইরা কাফেররা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো? এতটুকু বাচ্চা দোলনায় শোয়ানো, কেবল জন্ম হয়েছে, কথা বলবে কোন কায়দায়? সঙ্গে সঙ্গে দোলনার মধ্য থেকে হযরতে ঈসা জবাব দিচ্ছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ঈসা জবাব দিচ্ছেন আমি অবৈধ সন্তান না, আমি জারজ সন্তান না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এই পৃথিবীতে আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, জগতের নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত মুসা ডাক দিয়ে বলেন وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وجعلني مباركا, আমি যে বৈধ মায়ের বৈধ সন্তান, আমার এই বৈধতার কারণে ওয়াজআলানি মুবারাকান, আমি যেখানেই যাব আমার গুণে ওই জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। সুবহানাল্লাহ। এই দেশে এখন বৈধ থেকে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে গিয়েছিল মাঝখানে, এই জন্য 60 টাকার চিনি আমাদেরকে 140 টাকা কিনে খাওয়া লাগে। কথা বলেন না কেন? কারণ আল্লাহ বলছেন ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম। কোরআনের মাহফিল যারা বাধা দেয়, আলেমদের যারা নিরপরাধ আলেমদেরকে জেলখানায় দেয়, ওদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা? এই সমস্যা আমার দেশে ছিল না? ছিল না? আমার মনে হয় এই মাহফিল যদি 5ই আগস্টের আগে হয়তো এত আরামে আমরা কথা বলতে পারতাম না, হয়তো আয়োজনও সম্ভব হইতো না। দায়িত্বশীলরা বলতো কোন ডিসির কাছে, কোন ওসির কাছে, কোন ওসির কাছে যাবো, ও ছাতা দরকার নেই, বাদ দাও। কথা বলেন না কেন? আমার ভারত হযরত ঈসা বলছেন আমি যে বৈধ পিতার বৈধ সন্তান, এই কারণে আমি যেখানেই যাব ওয়াজআলানি মুবারাকান, আমার কারণে আল্লাহ স্থানটা বরকতময় করে দেবেন। ওয়াআওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন যতকাল বেঁচে থাকি আমি যেন নামাজ আদায় করি, আর আমি আমার যদি সামর্থ্য ক্ষমতা থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাইলে আমি যেন যাকাত দিই। সুতরাং বৈধ পিতার বৈধ সন্তান যারা হবে তারা নামাজও আদায় করবে, টাকা পয়সা থাকলে তারা যাকাতও দেবে, ঠিক কিনা? কিন্তু আমার এলাকায় কেউ নামাজ পড়লে যাকাত আমরা সামর্থ্য থাকলে দিই না, আবার অনেকে যাকাত দিই, টাকা আছে কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? আমার এলাকার একজন বয়স্ক মহিলা একদিন এসে বলতেছে শুনলাম অমুক সাহেব, আপনারা নাম বললে চিনে ফেলবেন, অমুক সাহেব যাকাত দিচ্ছে, আমি গরিব মানুষ, স্বামী নাই, ছেলেও আমারে দেখে না, চিন্তা করলাম যাই, যাকাত দিচ্ছে, যদি 500,000 টাকা দেয় আমার একটু উপকার হবে। গেলাম যাকাতের টাকা আনতে, যাওয়ার পরে বলতেছে আপনারে দেওয়া যাবে না। বলি কেন? বলে এমনি তো দিচ্ছি না,
মেম্বারের কাছ থেকে স্লিপ আনা লাগবে। আপনি যেই ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের মেম্বার সাহেব লিখে দিবে, ওই স্লিপটা নিয়ে আসবেন, জাকাত পাবেন। বেচারি চিন্তা করছে, যাই মেম্বারের কাছে গেলে যদি স্লিপটা পাওয়া যায়, 1000 টাকা যদি দেয়, গরিব মানুষ আমি। মেম্বার সাহেবের কাছে গিয়েছে, মেম্বার সাহেব বলছে, তোমারে তো এই টিকিট, এই স্লিপ দেওয়া যাবে না, কারণ তুমি তো আমার দল করো না। কথা কি বুঝতেছেন? আচ্ছা বলেন তো, একে জাকাত দেওয়া হইলো না ভোট কিনা হইলো? এই ধরনের জাকাত সমাজে আছে না নাই? যেটা প্রয়োজন সে সেটা কিনে নেবে, এমন লুঙ্গি দেয় মাঝে মাঝে মশারির কাজও চালানো যায়। কথা বলেন না কেন? আমার ভারত, আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, জীবনের গুনাহগুলো যদি মাফ করায় নিতে চাই, জান্নাতে যদি আমরা ঢুকতে চাই, আল্লাহ 5টা দায়িত্ব দিলেন। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রদান। এই জন্য সামর্থ্য থাকলে আমাদের যাকাত দেওয়ার দরকার আছে না নেই? আমার ভাইরা, যারা সম্পদশালী আছে শতকরা 8% হারে যাকাত দিব। ফসলের সম্পদ, ফসল, তার যাকাত আমরা দিব 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। আমি মাঝে মাঝে চিন্তা করি কত ইহসান আমার আল্লাহর মধ্যে। যাকাতের সিস্টেমটা দিলেন, অসরের বিধান দিলেন। যদি তুমি বৃষ্টির পানিতে ফসল ফলাও, তাইলে যাকাত হিসাবে তুমি 10 মণ থেকে তুমি 1 মণ দিবা। আর যদি তুমি সেচের পানিতে তুমি যদি ফসল ফলাও, তোমার কাছ থেকে যদি 10 মণে 1 মণ নিই, তাহলে তোমার জন্য কষ্ট হবে। বান্দা, তোমার এখন আর 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তুমি এখন 1/20 মাংস 20 মণ থেকে 1 মণ দিবা। সুবহানাল্লাহ, কি ইহসান! যদি আমরা বৃষ্টির পানিতে খরচ বাদে জন্মাই 10 মণে 1 মণ, আর যদি বৃষ্টির পানি বাদে আমরা যদি সেচের পানি দিয়া ফসল উৎপাদন করি, তাইলে 20 মণে, বলেন না কেন, 1 মণ আল্লাহ সহজ করলেন। কারণ ওই দিক দিয়ে তো সেচের পানির বিল দিতে আমাদের খরচ হয়েছে। কি ইহসান! সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা লাগবে। ওয়া আমানতুম বিরাসূলি, তার জন্য সর্বস্ব ত্যাগ করা লাগবে। আমরা ঈমান আনছি, কিন্তু রাসূলের প্রতি আমাদের যে বিশ্বাস, যে ভালোবাসা, যে দায়িত্ব, ওই দায়িত্বটা কিন্তু আমাদের মধ্যে নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন দিয়ে আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমার ভাইরা, উহুদের ময়দানে আল্লাহর নবীকে যখন আক্রমণ করা হলো, চারিদিক দিয়ে সাহাবীরা ঢাল হিসাবে দাঁড়ায় গেলেন, আমাদের জীবন চাই যাক, নবীর গায়ে যেন একটা তীর না লাগে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 1 নয় 2 নয়, কিতাবের মধ্যে আসছে অন্তত 80টা তীর বিঁধেছিল। ওই সময়ের 80টা তীর মানে এখনকার 80টা বুলেট। কথা বুঝতেছেন তো? আমার ভাইরা, আল্লাহর নবী কিছু সময় পরে মাথাটা উঁচু করে পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করার জন্য একটু উঁচু হতে গেলেন। সাহাবেরা ডাক দিয়ে, হযরতে তালহা ডাক দিয়ে বলছে, হে রাসূল, মাথাটা উঁচু করবেন না, আপনার গায়ের মধ্যে লেগে যেতে পারে। আমার জীবনের বিনিময় হলো আপনি নবী যদি দুনিয়াতে বেঁচে থাকেন, আমি যদি মারাও যাই, আমার জীবনের সবচাইতে বড় পাওয়া এইটাই হবে যে আমার জীবনের বিনিময়ে হলো আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছেন। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল নবীর প্রতি, জীবনের থেকে তারা বেশি ভালোবাসতো নবীকে। আমার ভাইরা, হযরতে উম্মে সুলাইমের ঘটনা শোনাচ্ছি, শোনেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নামও হযরতে তালহা। এই তালহা নামাজে গিয়েছেন মসজিদে। নামাজ শেষ হওয়ার পরে একজন আগন্তুক আসলো, এসে বলতেছে, হে রাসূল, আমি বেশ কয়েকটা দিন কয়েকটা ওয়াক্ত না খাওয়া, অত্যন্ত ক্ষুধার্ত, আপনি আমার জন্য যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরে, এরপরে খাদিজার ঘরে কিছু খাবার পাওয়া যায় কিনা তিনি একটু চেষ্টা করলেন, কিন্তু কিছু পাওয়া গেল না। তিনি ফিরে আসলেন, আর হযরতে তালহার কাছে ওই সাহাবীকে, ওই ব্যক্তিটাকে দিয়া বললেন,
ও তালহা, এইটা আমার মেহমান, আমার দেওয়ার মতো তেমন কিছু নেই, ক্ষুধার্ত মানুষ, তুমি সঙ্গে করে তোমার বাসায় নিয়ে যাও, যতটুকু পারো তারে খেদমত করো। হযরতে তালহা তিনিও খুব গরিব মানুষ, অভাবী মানুষ, কিন্তু আল্লাহর নবী বলছেন সঙ্গে করে নিয়ে যেতে, তিনি না বলতে পারেন নাই। বাসায় যখন সঙ্গে করে নিয়ে আসছে, স্ত্রীরে ডাক দিয়া ফিসফিস করে বলতেছে, আল্লাহর নবীর মেহমান, আমি তো জানি বাসায় তেমন কিছু নাই, কি করব? উম্মে সুলাইম স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমাদের ছোট্ট দুইটা সন্তান, এই ছোট্ট দুইটা সন্তানের খাবারটা কোনো রকম আছে, তোমার আর আমার খাবারও হবে না, তার উপরে আবার তুমি একজন মেহমান নিয়ে আসছো। কিন্তু রাসূলুল্লাহর মেহমান, কিছু তো বলাও যাবে না, অসুবিধা নাই, রাসূলের মেহমান, অসম্মান করা যাবে না। তুমি রাসূলের মেহমানের সঙ্গে একটু গল্প করো, আমার দুইটা দুধের বাচ্চার না খাইয়ে আমি তাদের ঘুম পাড়ায় আসি। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাহাবী, তাকে খেদমত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান পাঠিয়েছে যেন বেয়াদবি না হয়, এই কারণে নিজের পেটের বাচ্চা, একেবারে মাসুম বাচ্চা, তাদেরকেও একেবারে না খাইয়ে তিনি তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীরা ডাক দিয়ে বলতেছ, স্বামী, যে খাবার ছিল আমাদের প্ল্যান ছিল বাচ্চারা খাবে, আমরা না খেয়ে থাকবো, একটা লোকের কোন রকম হবে, কিন্তু এই যে খাবার, এই খাবার খাইতে গেলে মেহমান তো একা একা বসবে না, বিয়াই যদি বিয়াই বাড়িতে যায়, বিয়াই একা খায় না, বিয়াই বলে বিয়াই আসেন, দুই ভাই একসঙ্গে খায়, কথা বলেন না কেন? বন্ধুর বাড়িতে বন্ধু গেলেন, বন্ধু একা একা বসতে চায় না, বন্ধু তুমিও বসো আমিও বসি, দুইজনে একসঙ্গে খায়। এই সাহাবী চিন্তা করলেন, তাইলে কি করা যায়, খাবার তো একজনের কোন রকম হবে, দুইজন কিভাবে বসবো, দুইজন খাইতে গেলে তো কারোরই পেট ভরবে না, রাসূলুল্লাহর মেহমান, আদবের খেলাফও করা যাবে না। উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, স্বামী, সামান্য যে খাবারটা আছে, এই খাবারটা যখন দেব, আর যখন রাসূলুল্লাহর মেহমান বারবার করে বলবে আপনি বসেন ভাই, আপনিও আমার সঙ্গে বসেন, তখন ভদ্রতার খাতিরে আপনিও প্লেট নিয়ে বসবেন, আর আপনি যখন প্লেট নিয়ে বসবেন, খাবারটা পরিবেশন করবেন মেহমানের প্লেটে, ওই সময় আমি কায়দা করে, কৌশল করে, আস্তে করে আমি ফু দিয়ে বাতিটা নিভাই দেব, অন্ধকার হয়ে যাবে। ওই সময় তো এখনকার মতো এত আধুনিকতা ছিল না, আস্তে করে যখন বাতিটা নিভাই দেব, আলোটা বন্ধ হয়ে যাবে, খাবারগুলো সব তার প্লেটে দেবেন, আর আপনি তার সঙ্গে এমনিতে প্লেটের উপরে হাত নাড়াবেন, এমন ভাবে অভিনয় করবেন, সে মনে মনে চিন্তা করবে যে বাড়িওয়ালা আমার সঙ্গে বসে খাচ্ছে। কথা শুনতেছেন আমার ভাইরা? এই দৃশ্য দেখে আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, মিসকি মুসকি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে হাসলেন, কি মহব্বত নবীর প্রতি, কি স্যাক্রিফাইস। পরের দিনে ফজরের নামাজের জন্য আল্লাহর নবীর এই সাহাবীরা যখন আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন, সালাম ফেরায় দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কই আমার তালহা কই? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তো আসছি। ঘুরে ডাক দিয়ে বললেন, ও তালহা, আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। গতকালকে মেহমানের সঙ্গে কি এমন আমল, কি আচরণ তোমরা স্বামী আর স্ত্রী করেছো, তোমার এই কর্মকাণ্ড দেখে আকাশে আরশে যত ফেরেশতা আছে সব মুস্কি মুস্কি হেসেছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত তোমাদের এই আমলের প্রতি খুশি হয়ে গেছে। তোমার শানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে নবী, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে, আপনার সঙ্গী থাকবে, আমার কিছু বান্দা এমন থাকবে যারা তাদের জীবনের থেকে, তাদের নিজের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম খুশি হয়ে গেছে। তোমার স্বামী আর স্ত্রীর এই কর্মকাণ্ড দেখা
নিভাই দিছো, খাওয়াচ্ছো, এই কর্ম দেখা আকাশে আরশে যত ফেরেশতা আছে তোমাদের এই কাহিনী দেখা তারা মুস্কি মুস্কি হাসছে। সুবহানাল্লাহ। কি আমল, কি স্যাক্রিফাইস ইসলামের জন্য। আমরা নবীদেরকে এরকম ভাবে খেদমত করব, কিন্তু নবী তো এখন নাই, আছে নাকি? কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। যখন কোনো ড্রাইভার থাকে না তখন হেলবার দিয়া আপাতত কাজ চালাই নেওয়া লাগে। কথা বলেন না কেন? কোনো গাড়ির ড্রাইভার যদি না থাকে তখন হেল্পার দিয়ে কাজ চালানো লাগে। নাউন যদি না থাকে প্রোনাউনকে নাউনের জায়গায় বসায়া দিয়া বাক্যটার কাজ চালাই নেওয়া লাগে। কথা বলেন না কেন? ঠিক একই রকম ভাবে নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমরা আছে। নবীদেরকে যে এরকম ভাবে পক্ষে থাকার দরকার ছিল, ভালোবাসার দরকার ছিল, বিপদে আপদে মুসিবতে তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল। আমাদের দায়িত্ব আলেমরাও যদি বিপদে আপদে মুসিবতে পড়ে তাদের পাশে দাঁড়ানো, ঠিক কিনা? কিন্তু বিগত 16 বছর আমরা পারি নাই, বরং পুলিশের দেখা দিছি ওই যে ওই বাড়ি। কথা বলেন না কেন? 4 নম্বরে কোন ব্যক্তি যদি আল্লাহকে সঙ্গে রাখতে চায়, আল্লাহ বলছেন বিপদে আপদে রসুলকে সহযোগিতা করা লাগবে। আর রসুলকে যদি আপনি সহযোগিতা করতে না পারেন তাইলে কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাই দিলেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে এই কথা জানিয়ে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের অনুকরণ করো, অনুসরণ করো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করবেন, এখন রাসূল নাই, সেই মহব্বতটা ইমাম সাহেবকে করবেন, আলেমরে করবেন, সামনের কাতারের মুসল্লি যারা নেককার নামাজি তাদেরকে করবেন, মুয়াজ্জিন সাহেবরে করবেন। কিন্তু আমার দেশের ইমাম আর মুয়াজ্জিন সব চাইতে বড় অসহায়, নির্যাতিত। কথা বললেন না কেন? মসজিদের মুয়াজ্জিন কিন্তু এমন আচরণ করে এলাকার লোকজন যেন ওর টাকায় দিয়ে কিনে রাখা জোন। আর কিছু লোকের খাইছলতি ওই রকম, নামাজে যায় না, 5 ওয়াক্ত শুক্রবারের দিনে জুমার দিন যে একটা আইস এরকম করে, এই কিরে ছাড়িসনি, বেতন দিয়ে তো টাকা হয়নি কি ময়লাকা, 7 দিনে কিন্তু যায় না, শুধু জুমার দিন যায়। তারপর এরম করে দেখে, পরীক্ষা করে, আছে না নাই? কেরে ভাই, শুধু মুয়াজ্জিম পরিষ্কার করবে, তুই আর তোর বাপ কি করিস? ওটা আল্লাহর ঘর, সুতরাং আল্লাহর ঘরের খেদমত করার চাইতে বড় সম্মানের আর কিছু হতে পারে না, ঠিক কি? ঠিক ঠিক। এখনো বাইতুল্লাহ শরীফের পরিষ্কার করার জন্য সৌদির বাদশাহ একদিন তিনি নিজে সময় নেয়, নিজে হাতে আল্লাহর ঘর ধুয়ে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলতে পারেন? আর তুমি 3000 টাকা দিয়া মুয়াজ্জিম রাখিয়া আবার এত চার্জ, এত ময়লা। আরে বেচারা, সব সময় আমরা কৃষক মানুষ, মাঝে মাঝে পা অর্ধেক ধুই আর অর্ধেক না ধুয়েই ঢুকি, ও বেচারা কয়বার ঠিক রাখো। কথা বলেন না কেন? তোমার কমন সেন্স নেই? তুমি ঝাড়ি মারো, তোমার যদি মনে হয় এখানে আছে উনি হিসাব করার পরে, তুমি ওইটা ঝাড়ুটা নিয়ে তুমি একটু পরিষ্কার করো না, আল্লাহ তোমার হৃদয়ের নোংরাগুলো দূর করে তোমাকে আবু বকরের মতো অন্তর্ধারী একজন ইমানদার বানায় দেবে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, ফাইনালি 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আসসারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা। 5 নম্বরে তোমরা উত্তম ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। এগুলো এখন আছে? এগুলো এখন নেই। এখন হয়েছে জাগরণী, এখন হয়েছে অগ্রণী, এখন হয়েছে আশা, বেরাক, বুড়ো বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? মানুষ ঠেকলে বলতো যা
দেখতো ওই অমকের কাছে যাই, একটু বিপদে পড়ছি, 2 দিনের জন্য 2000 টাকা পাওয়া যায় কিনা, এরকম যেত, ঠিক কিনা? এখন কেউ কারোর কাছে যেতে চায় না। আবার অনেকে আছে থাকলে দিতেও চায়, উপায় নাই, আছে কিন্তু দেয় না। আপনি যতই যার, আপনি দেখলেন যে উনি এখন 20,000 টাকা নিয়ে ঘরের ভিতর ঢুকলা, আপনি যাই বলবেন যে ভাই 500 টাকা দরকার, একটু যদি দিতেন। না না, টাকা পয়সা নেই, আমি যে টানের ভিতর আছি। তবে এর ভিতরে আমাদেরও কিছু দোষ আছে, কারণ আমাদের যে স্বভাব, কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। জামাই আসছেন, গরিব মানুষ, দৌড়াই গিয়েছে নিকটস্থ দোকানে, ভাই 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 কেজি সেমাই, এই জিনিসগুলো দাও। দাম হয়েছে 2000 টাকা। ভাই এখন তো দিতে পারছি না, আগামী 2 দিন পরে শুক্রবার জুমার দিনে বাজারে বেচা কিনা করে আসি, তোমারে দেব। ঠিক আছে ভাই। কত জুমা কত শুক্রবার যে চলে যায়, ও টাকা দোয়া তো দূরের কথা, ওই দোকানের পথে সামনে দিয়ে যায় না। কথা বলেন না? আমাদের এই স্বভাবের কারণে আমাদের দোকানদার ভাইরা আর যারা ওই কর্জ দেবে, ঋণ দেবে, ঠকতে ঠকতে এখন আর দিতে চায় না। আমাদের স্বভাব ভালো করা লাগবে। আমার নিজে এরকম হয়েছে। আমার এক স্টাফ, এর আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, আমারে বলছে যে ভাই টাকা পয়সা নেই, অমুক জায়গা যাবো একটু বেড়াতে। আমি বললাম যে আমি দিচ্ছি টাকা, দিলাম 2000। এরপরে কিছুদিন পরে আমারে বলতেছে ভাই ওই টাকা প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে দিইনি, কিন্তু ওই দিনে বলতেছে ভাই 60,000 টাকা দেন, 7 দিন কাজ চলবে। ওই সময় আমার কাছে টাকা নাই, আমি টাকা ব্যাংকের থেকে তুলে দিলাম। কয়দিনকার জন্য? ওই টাকা 3 বছর হয়ে গেছে, আমি এখনো পাইনি। কথা বোঝেননি? শিক্ষিত মানুষ, তার কাছে কয় বের চাবো? 1 বার 2 বার পড়িয়া চায়া ওই রুটিওয়ালার মতো করছে। রুটিওয়ালার গল্প শুনছেন আপনারা? এক রুটিওয়ালা ছিল খুব বকিল, রুটির ঝুড়ি মাথায় নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা কাক ছো দিয়ে একটা রুটি নিয়ে মারছে, দৌড় উড়াল দিয়েছে। রুটিওয়ালা বেচারা ঝাঁকা ফেলাই দিয়ে কাকের পিস পিস দৌড়, যেমনে যেমনে যায় সামনে সামনে যায়, ছোড় জঙ্গল মারি দিয়ে, কাটা টাটা সব কিছু মারি দিয়া, বেত বাগান ঝাড় পার করে 5 ছুটতেছে রুটের জন্য কাকের পিছনে। কিছু দূর যায় দেখে বিরাট এক নদী। এখনো নদী পার হবে কেমন? এখন তার উপায় নাই, নদীর কিনারায় দাঁড়ায়। তখন বলছে যা সদগা করে দিলাম আল্লাহর নামে। এখন আর উপায় নাই, এখন আল্লাহর নামে সদগা করতেছে। এরকম কিছু স্বভাবের লোক আছে না নাই? আমারও শেষ পর্যন্ত ওইটাই করা লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম 3-4 বছরে দাও নাই, শিক্ষিত মানুষ, আমি তো 2 বার চাই, লজ্জা লাগে, আমি আর সালাম না, বললাম যে যা দিলাম সদগা করি আল্লাহর নামে, তুই ওই খাগা, আমি আর দরকার নেই। তো এই কায়দা যদি হয়, তে আর কি কোনো মানুষকে টাকা দিতে চাবে? এই জন্য আমরা থাকলে দিব, আর যারা নিব, যেই সময় নিব সেই সময়টার মধ্যেই আমরা ওই টাকাটা, ওই দেনাটা, ওই জিনিসটা তার মালিকের কাছে আবার যথা টাইমে ফেরত দেওয়ার চেষ্টা রাখবো। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? যাদের আছে দিবেন, আর যারা নিবেন টাইমলি পরিশোধ করবেন। সম্মানিত ভাইয়েরা, এই 5টা কাজ যদি আমরা করতে পারি, 5টা কাজ মনে আছে তো? 1 নাম্বার নামাজ, 2 নাম্বারে যাকাত, 3 নাম্বারে রসুলের প্রতি ঈমান, 4 নাম্বারে বিপদে আপদে রসুল পড়লে তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা, আর 5 নাম্বারে ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা, 5 নাম্বারে উত্তম ঋণ কর্জে হাসানা দেওয়া। সামর্থ্য আছে, একজন বিপদে পড়েছে, আপনার কাছে আসছে 7 দিনকার জন্য, ভাই 1000 টাকা দেন, যদি পারেন দিবেন। এই 5টা কাজ যদি করতে পারেন, আল্লাহ বলছেন 1 নাম্বারে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো, 2 নাম্বারে তোমার জীবনের যত গুনাহ আছে আমি মাফ করে দেব, 3 নাম্বারে অবশ্যই আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে ঢোকায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল